এই সিজনটাকে যদি আটকে রাখা যেত তাহলে মনে হয় আমরা সবাই মিলে এখানে স্টপ করে দিতাম। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে এই সিজনে এই জিনিসটা এত পরিমাণে পাওয়া যায়, আর এটা পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো প্রথমে হচ্ছে আমি একটা আম ভালো করে ধুয়ে এটাকে ছুলে নিয়েছি, এরপরে এর পাল্পটা নিয়ে নিলাম, ঝাঁঝরিতে ছেঁকে আমি আমের রসটাকে আলাদা করে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি সুজি। এখানে 2 কাপ পরিমাণে সুজি দেওয়া হয়েছে আর সাথে দেওয়া হয়েছে 1 কাপ পরিমাণে আটা। আর এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। তো সবগুলো দেওয়ার পরে সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটাকে আপনারা চাইলে গুলেও দিতে পারেন, আর সাথে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখন ভালো করে মিক্সড করে দিব। তো এখন এখানে কিন্তু কোনো প্রকার চিনি ব্যবহার করলাম না। এই রেসিপিটা যারা হচ্ছে চিনি খেতে পারেন না, যারা ডায়েটে আছেন, যাদের ডায়াবেটিস, তাদের কথা চিন্তা করে আজকের এই রেসিপিটা। তো ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এটা কিন্তু আমি প্রায় 15-20 মিনিটের মতো মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মিষ্টি করার জন্য সুগার ফ্রি। তো যেহেতু এটা আমটাও মিষ্টি, গুঁড়া দুধ দেওয়া হয়েছে, তার কারণে এত বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় না। জাস্ট হাফ চামচ পরিমাণে দিয়েছি, আর হচ্ছে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে তেল দেওয়া হয়েছে। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এত মজাদার ইয়ামি একটা রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। তো এখন হচ্ছে একটু ঘন ঘন লাগছে, তার জন্য একটুখানি আবার লিকুইড দুধ দিয়ে দিলাম, আর আপনারা দুধ না থাকলে জল দিয়ে দিবেন। তো এই যে মিশানো শেষ, ব্যাটারটা হচ্ছে এই রকমও হবে, ঘনও না আর হচ্ছে বেশি পাতলাও না। তো এটাকে আমি মেখে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে চলে আসলাম। ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যান অনুযায়ী একটা কাগজ নিয়ে নিয়েছি। এখন এটাকে গোল শেপ করে কেটে নিব। এই যে কাটা শেষ, এখন এর মধ্যে হচ্ছে দিয়ে দিব একটুখানি তেল। তেলটাকে চারোপাশে কাগজে ছড়িয়ে নিব যাতে এটা সহজেই উঠে যায়। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এটা কি তৈরি হচ্ছে। এই যে ব্যাটারটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম লোতে আছে। তো এখন পুরো ব্যাটারটা আমি কাগজের উপরে ঢেলে দিলাম। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা অনেক পছন্দ করবে। ব্যাটারটা পুরোপুরি ঢালা শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব একটা ঢাকনা। ফ্রাই প্যানের নিচে একটা ছোট্ট কড়াই দিয়ে দিলাম পুরনো, যাতে হচ্ছে সরাসরি তাপটা না আসে। আর দেখেন এই ঢাকনার মধ্যে একটা ছোট্ট ছিদ্র আছে, একটা কাগজ দিয়ে ছিদ্রটাও বন্ধ করে দিলাম। প্রায় আধা ঘন্টা জাল দেওয়ার পরে এই যে দেখেন ফুলেও গিয়েছে। এখন আমি একটা কাঠি দিয়ে এটা চেক করে নিয়েছি, সেটা ভিডিও কিন্তু করা হয়নি। তো আবার আমি উল্টিয়ে দিলাম যাতে ওই সাইডটাও হয়ে যায়। পুরোপুরি কিন্তু এখানে 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। তো এবার কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিলাম আর উপরের কাগজটা ফেলে দিচ্ছি। এই যে দেখেন কেটে নিচ্ছি, কতটা সফট হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ দারুণ হয়েছে। এই যে এখন আমি কেটে আপনাদের একটু দেখাচ্ছি যে ভিতরটা কীরকম হয়েছে। কেক, পিঠা দুইটারই ফ্লেভার এটা থেকে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো রেসিপিতে।